দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে ঢাবির হলপাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবদল নেতা মঈনের নেতৃত্বে 4 থেকে 5 জন মিলে একজন সোহাগ নামের ভান্ডারি এক ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়াগুলো রয়েছে উত্তাল হয়ে পড়েছে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, 4 থেকে 5 জন মিলে ভাঙ্গারি ব্যবসায়ী অর্থাৎ সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। তো সেই হত্যার বিচারের দাবিতে যুবদল নেতা মঈনের বিচারের দাবিতে মূলত তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছে, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে। স্লোগানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া কিন্তু উত্তাল হয়ে পড়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বিজয় 71 হলের সামনে থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এই যে মিটফোর্ড হাসপাতালে যুবদলের যেই হত্যাকাণ্ডটি করেছে, আমরা তারই বিরুদ্ধে আসলে হলপাড়া থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করেছি এবং আমরা ছাত্র সমাজ যারা আছে, আমরা এই হত্যাকাণ্ডের জঘন্য হত্যাকাণ্ডের, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসলে বিচারের দাবিতে দাঁড়িয়েছি। যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যা হয়েছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছেন। তো সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে মেন সড়কের দিকে কিন্তু চলে আসছে মিছিলটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলটি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের দিকে যাবে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াগুলো। আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে মিছিলটি চলে আসছেন। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে যাবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ডের হসপিটালের 3 নম্বর গেটে, ভাঙ্গারি এক ব্যবসায়ী অর্থাৎ তার নাম হচ্ছে সোহাগ, এবং যিনি হত্যা করেছেন তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এর জন্য আসলে কেউ ওইভাবে সাহস করে কিছু বলতে পারেনি এবং সোহাগের যে বন্ধু মামুন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে যার স্লোগান দিচ্ছে যুবদলের চাঁদাবাজি রুখে দাও ছাত্র সমাজ,
স্লোগানে উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চত্বরে
জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটিমিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদোয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছে, কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি খুন ধর্ষণকারী লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এজন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন কোন চাঁদাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা হবে না। আমরা ক্লান্ত হয়ে গেছি। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আমার ভাই মরলো কেন? দর্শক, এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরে এতক্ষণ পর্যন্ত তারা বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দরা বা যারা রয়েছেন শিক্ষার্থীরা। এখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষে তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে কিন্তু এই মিছিলটি বের করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি অন্যদিক থেকে আরো একটি মিছিল কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করবেন। অর্থাৎ আজকে ঠিক বিকাল বেলায় কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া কিন্তু তারা বিক্ষোভ করবেন
গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ডে, সেই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার ভাই মল্ল কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়াগুলো। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতা, অর্থাৎ তিনি চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, তার সাথে আরো 3 জন বা 4 জন ছিলেন, 4-5 জন মিলে মূলত সোহাগকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন এবং সেই হত্যার
যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই, আপনাদের পালানোর জায়গা নাই। দিল্লিও আপনাদের জায়গা দিবে না। লন্ডনে আপনি আছেন, কিন্তু বাংলাদেশে আপনি মানুষ দিয়ে খুন করাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নাই। এইভাবে আর চলতে পারে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে, প্রত্যেকটা খুনের বিরুদ্ধে তারা সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এই আহ্বান জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইরা, আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে আসবে জিওগ্রাফির মেধাবী শিক্ষার্থী সাদমান। সংগ্রামী ভাইরা, আজ সারা দেশে খুন, গুম, ধর্ষণ নিয়ে যেভাবে নৃত্য যাপন করছে একটি দল, একটি গোষ্ঠী, তারা যেভাবে বাংলাদেশে এই জুলাইয়ের স্বাধীন বাংলায়, এই 24-এর বাংলায় যে খুনের সামনে নৃত্য করা দেখাচ্ছে, এই দেশে তার নিয়ে আমরা শঙ্কিত। সংগ্রামী ভাইরা, আপনারা জেনে থাকবেন, এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটি দল কিন্তু লাগাম ছাড়া হয়ে দিল্লিতে পালিয়েছে। লন্ডন কিন্তু অনেক দূর ভাইরা, লন্ডন কিন্তু অনেক দূর, করোনার সময় কিন্তু পাবেন না। কাজেই তারেক রহমানের কাছে আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান, দ্রুত আপনাদের নেতাকর্মী, তৃণমূলের লোকজনদেরকে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদেরও কিন্তু পালানোর জায়গা থাকবে না। আমরা ধন্যবাদ সাদমানকে। আমাদের মাঝে এখন কথা বলবেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কখনো বাংলাদেশের মানুষ দেখেছে কিনা সেটা আমার কাছে মনে হয় যে ইতিহাসে বিরল। সেই জায়গা থেকে একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশ এই সাক্ষী হলো। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদকে, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে তাড়িয়ে দেওয়ার পরে এই নতুন বাংলাদেশে যখন আমরা নতুন বন্দোবস্ত বাংলাদেশে দাঁড় করাতে চাই, তখন এসে এই ধরনের একটি নির্মম ঐতিহাসিক বর্বরতা, পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনার কখনো সাক্ষী হই নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে আরো অনেক সাধারণ জনতা যারা আশপাশে ছিলেন, তারা সহ অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানানোর জন্য আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে বলতে চাই, বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদলের পরিচয়ে সেখানে চাঁদাবাজি করা হয়েছে, তাদেরকে আপনারা দলগতভাবে ব্যবস্থা নিন। পুরো দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি, মব, সন্ত্রাস, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ধর্ষণ চালানো হচ্ছে, দ্রুত আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করেন। যদি আপনারা বন্ধ করতে না পারেন, যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করেন, আমাদের আজকের এই প্রতিবাদের মিছিলের ভাষা এটাই, তাহলে আওয়ামী লীগের সাথে আমরা যে ধরনের আচরণ করেছি, আপনাদের সাথেও এই বাংলাদেশের ছাত্র সমাজ সেই ধরনের আচরণই করবে। বরঞ্চ হচ্ছে এর থেকে আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ইন্টারিমকে অনুরোধ করব যে এই ধরনের জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পরও মিডিয়া সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে একটা দলের চাপের মুখে পড়ে, এবং হচ্ছে ইন্টারিমেও সেগুলোকে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। ইন্টারিমের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত সময়ের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু আইনের ব্যবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি। যদি আপনারা বিচারহীনতার কারণে কোনো মব উস্কে দেন, যদি মব তৈরি হয়, তাহলে সেই দায়ভারও এই ইন্টারিমকে নিতে হবে। সর্বোপরি এই ইন্টারিম যেন হচ্ছে এই হত্যার দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার নিশ্চিত করে, এটা প্রত্যাশা করছে। এবং আজকে মিছিল থেকে আমরা চাই বিএনপি, তার ছাত্রদল, যুবদল, যত ধরনের অঙ্গ সংগঠন আছে তাদেরকে যেন যথাযথভাবে নিয়ন্ত্রণ করার নিশ্চিত করে, নয়তো তাদের ব্যাপারেও জনগণ রায় নিশ্চিত করবে। দর্শক, যেমনটি শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বলছিলেন যে গত 2 দিন আগে মিডফোর্ট হসপিটালের সামনে যে 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যা হয়েছে। এবং সেই যুবদল নেতা মঈন, তিনি চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এর জন্য আসলে সোহাগের যে বন্ধু মামুন, তিনি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা আসলে ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তিনি যুবদল চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী, এর জন্য কিছু বলতে পারিনি। অর্থাৎ 2 থেকে 3 মাস আগে থেকে আসলে সেই সোহাগকে, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে, সেই সোহাগের দোকানে গিয়ে যুবদল নেতা মঈন, ওখানে গুলো রয়েছে সেই হলপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।
রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে, পুরনো বন্দোবস্ত দিয়ে আমাদের চলবে না। আমরা চারদিকে প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ শুনে অনেক নেতারা যারা নতুন দল গঠিত হচ্ছে তাদেরকেও আমরা দেখছি তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন। ফলে এইখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, একই সাথে একটা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হতে হবে। এছাড়া আমাদের মানুষের মধ্যে যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছি, জুলাইয়ে রক্ত দিয়ে আমরা যে স্বপ্নকে আমাদের সামনে হাজির হয়েছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ফলে অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা। কে কোন রাজনৈতিক দলের